Hi guys, Assalamu alaikum. This is Siam and welcome to my YouTube channel Hobby by Siam. So আজকে আমি আমার বাসার পাশেই এক ভাগিনার একটা ছোটোখাটো গাপি ফার্ম ভিজিটে যাচ্ছি। তার ফার্মে কয়েকটা ভেরিয়েন্ট আছে, সবগুলো মাছই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সো ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোস্তাকিম। আমি ক্লাস 8-এ পড়ি। আমি ক্লাস 6 থেকে পড়াশোনার পাশাপাশি গাপ্পি, মলি, প্লাটি এইসব মাছ পালন করি। তো বন্ধুরা, আমি তার ফার্মটার একটু ওভারভিউ আপনাদের দেখাচ্ছি। তার বড় বড় মোট 4টি ট্যাঙ্ক আছে, তাছাড়াও ছোট ছোট অনেকগুলা ট্যাঙ্ক আছে, যেগুলোর পুরাটাই আমি আপনাদের দেখাবো। তার মাছ পালনের কিছু ভুল আছে, সেগুলো আমি তাকে ধরিয়ে দিব, দেন সেটি আপনারা ভিডিওর সঙ্গেই দেখতে পারবেন। তো তার আমরা একদিক থেকে যদি শুরু করি, এখানে হচ্ছে ইলেকট্রিক ব্লু গাপ্পি। দেখেন এখানে অনেকগুলা মাছ আছে, আসলে ক্যামেরায় সেভাবে আসতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, কিন্তু এখানে অনেক পরিমাণ মাছ আছে। এখানে হচ্ছে বেবি, রানিং, অ্যাডাল্ট পেয়ার, নিউ অ্যাডাল্ট পেয়ার, একদম ব্রুড রানিং সেগুলো সবগুলাই একসঙ্গে আছে। সো সে কারণে মাছগুলা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ এখানে বড় মাছের তুলনায় ছোটো মাছের সংখ্যাই অনেক বেশি। তো তার আমি কয়েকটি বড় মাছ আপনাদের দেখাচ্ছি, এখানে আলাদা করে তুলে রাখা ছিল। এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু গাপ্পি। টেল কোয়ালিটি দেখেন, এয়ারগুলা দেখতে পারেন আপনারা, ফিমেলটা দেখতে পারেন, মাশাআল্লাহ কোয়ালিটি। এর যে টেলটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু মাছ পালনে একটু ভুল আছে। গাপ্পি মাছের যে পানির ডিপ বা গভীরতা, সেটি কিন্তু 6 থেকে 10 ইঞ্চি হলেই আনাফ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 ফুটের মতো গভীরতা আছে। তো এই গভীরতা কিন্তু গাপ্পি মাছের কালার আসার ক্ষেত্রে অনেকটা সমস্যা করে। আমরা ফিলিপিন, থাইল্যান্ড, ভিয়েতনাম এই ফার্মগুলো যদি একটু দেখি, তারা কিন্তু গাপ্পি মাছ খুব কম গভীরতায় অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসে। তো মুস্তাকিম, তুমি এগুলোকে কি খাওয়াও? এগুলোকে লাইভ ফুড বা মশার লার্ভা এগুলোকে সে প্রধানত হচ্ছে লাইভ ফুড, যেমন মস্কিটো লার্ভা, ডাফনিয়া, এছাড়া এখানে যে মাইক্রোরাম দেখতে পাচ্ছি। আসলে এগুলো খাওয়ানোর পরেও কিন্তু মাছগুলার পারফেক্ট কালার বা গ্রোথ না আসার কারণ হচ্ছে এখানে পানির একটু বেশি, পানির গভীরতা এবং এখানে পানির পরিমাণ অনেক বেশি মাছ অনুপাতে। তো যাই হোক, আমরা তার পরের ট্যাঙ্কটা দেখাবো। এখানে হচ্ছে মিক্স গাপ্পি। আসলে এগুলো যখন আমি প্রথমে দেখতেছিলাম, এগুলো যে আসলে মিক্স গাপ্পি, এটা আসলে এ ধরনের কোয়ালিটির মিক্স কেউ দিতে পারবে কিনা সন্দেহ আছে। সবগুলাই হচ্ছে ডাম্বো মোজাইক রেড টেলের একদম মিক্স। এখানে যদি আমি একটু আপনাদের দেখাই একুরিয়ামে তুলে, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন ভালো করে। তো বন্ধুরা, এর মিক্সগুলো আমি একটু আপনাদের দেখাচ্ছি, এখানে একুরিয়ামে ধরা হয়েছে। দেখেন আসলে এ ধরনের কোয়ালিটির মিক্স কজনেই যে করে আমার জানা নাই। আসলে মিক্সের কোয়ালিটি দেখেন জাস্ট, এখানে ডাম্বো মোজাইক, পার্পেল মোজাইক দেখা যাচ্ছে একটা। ফিমেলটা দেখেন, ফিমেলের এয়ার, টেল, ফিন দেখেন, মাশাআল্লাহ কোয়ালিটি। সো অনেক সুন্দর এখানে সে মিক্স করছে। আর এখানেও কিন্তু পানির ডিপ বা গভীর কিন্তু সেম, যদিও মিক্স গাপ্পির ক্ষেত্রে একটু পানির গভীরতা বেশি হলেও চলে, কিন্তু তারপরেও এখানে তার একটু পানির গভীরতাটা কমিয়ে দিতে হবে। এটি হচ্ছে তার একটি প্রধান ভুল, যেটি আমি প্রথমে বলছিলাম যে তার একটু ভুল আছে। দেন আমরা পরের ট্যাঙ্কে চলে যাই। এখানে হচ্ছে মিক্স। এখানে কি কি মাছ আছে? ওরা রেড টেলে একটু কোয়ালিটি খারাপ যেগুলো আছে ওগুলাই এখানে দেখা হয়েছে। না, এখানে মিক্সের সঙ্গে যে গাপ্পির সঙ্গে আর কি প্লাটি দেখা যাচ্ছে, মিকি মাউস প্লাটি না? মিকি মাউস প্লাটি। যাই হোক, এখানে সে মিক্স গাপ্পির পাশাপাশি মিকি মাউস প্লাটি রাখছে, হাই ফিন মিকি মাউস মেবি এগুলা, যদিও ফিনগুলা এখন শর্ট হয়ে গেছে। যাই হোক, এখানে দেখেন এখানের মিক্সগুলা কিন্তু সচরাচর আমরা বাংলাদেশে বা সব জায়গায় যে মিক্সটা দেখি, সচরাচর একটু নর্মাল কোয়ালিটির যে মিক্সটা। তারপরেও দেখেন টেল, এয়ার, ফিন সবগুলাই দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি। এখানে দেখেন, এখানটাও কিন্তু অনেক বড় ট্যাঙ্ক। এখানে কিন্তু পানির গভীরতা কিন্তু একটু কমাই দিছে মেবি। এই পানির গভীরতা কিন্তু মিক্সের জন্য আদর্শই বলা চলে। বিশেষ করে মস্কো টাইপের যে মাছগুলা হচ্ছে ব্ল্যাক মস্কো বা ইলেকট্রিক ব্লু মস্কো বা এমনিতেই ব্লু মস্কো, এগুলার কিন্তু পানির গভীরতাটা একটু কম লাগে, কারণ তাদের টেলটা কিন্তু অনেক সুন্দর হয়। যাই হোক, আমরা তার পরের ট্যাঙ্কটা দেখাবো। এখানে কি রাখছো? ওখানে আছে রেড টেল প্লাটি নামের ফিমেলগুলা।
এখানে আরটিপির ফিমেল রাখছে। আরটিপি মানে হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফ্যান্টিয়ার। এখানে শুধু ফিমেলগুলো রাখছে, যদিও কোয়ান্টিটি খুব বেশি না, মাশাআল্লাহ কোয়ালিটি। তেল দেখেন এগুলো হচ্ছে কিন্তু এখনও সেমি অ্যাডাল্ট সাইজের মাছ, নিউ অ্যাডাল্টও এখনও হয় নাই, দু একটা ব্রুডও আছে হয়তো বা। দেখেন আমরা এই মাছগুলো একটু অ্যাকুরিয়ামে আপনাদের দেখাবো। সো বন্ধুরা, এগুলো হচ্ছে আরটিপির ফিমেলগুলা। জাস্ট কালার দেখেন লেজের, মাশাআল্লাহ কোয়ালিটি। যদিও এখনও এগুলা অ্যাডাল্ট হয় নাই, যখন অ্যাডাল্ট হবে তখন এর লেজটা ফুল রেডি হবে এবং ফিমেলগুলারও কান আশা করা যায় ইনশাআল্লাহ হবে। তো যাই হোক, এখন আমরা তার পরবর্তী অন্য ট্যাঙ্কে চলে যাব। এদিকে হচ্ছে আরটিপির মেলগুলা, এগুলো অবশ্য অ্যাডাল্ট সাইজের দু একটা আছে, বাকিগুলা হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজের মাছগুলো আছে। দেখেন একদম পানি কিন্তু এটার ক্রিস্টাল ক্লিন পানি, একদম ক্লিন ওয়াটার। এখানে মাছগুলো মোটামুটি ভালোই আছে। এর কয়েকটা মেল আমরা ধরে রাখছি। এখানে নিউ অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট, মিক্স সাইজের মাছ আছে। দেখেন কান দেখেন, ইয়ারগুলা কিন্তু আসতেছে। টেল, ফিন, কালার কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ কোয়ালিটি। বন্ধুরা, এখানে কি রাখছো বিজয়? এখানে আছে রেড মস্কো, রেড মস্কো, রেড আই, যেগুলা আমরা আপনাদের ধরে দেখাচ্ছি না কারণ এখানে অল্প সামান্য কিছু মাছ আছে। একদম পানির গভীরে দেখেন দেখা যাচ্ছে কিনা। যাই হোক, আমরা পরবর্তী ট্যাঙ্কে চলে যাব। এখানে কি রাখছো? কিছু প্লাটি আছে আর রেড মলি এবং প্লাটি। এখানের মাছগুলো বন্ধুরা আমি আপনাদের ধরে দেখাতে পারতেছি না কারণ এখানে দেখেন প্লান্ট দিয়ে রাখা আছে। এখানে হচ্ছে রেড মলি এবং প্লাটি, মাশাআল্লাহ কোয়ালিটি। এবং এখানে ডেন্সা দেয়া আছে, অর্থাৎ মাছগুলা যদি এখানে বাচ্চা দেয়ও তারপরেও কিন্তু বাচ্চাগুলা তারা খেতে পারবে না, ডেন্সাই লুকিয়ে থাকবে। যাই হোক, আমরা পরবর্তী ট্যাঙ্ক দেখাচ্ছি। এখানে কি রাখছো? এখানে ইউলো গাপ্পি হবে। হ্যাঁ, এগুলো ইউলো গাপ্পিয়ে। দেখেন এখনও কালার আসে নাই, টেল ছাড়ে নাই। দেখেন পানি কিন্তু মোটামুটি ভালোই আছে, ডেন্সাগুলা অনেক সুন্দর দেখাচ্ছে। এবং আমরা চলে যাচ্ছি আরেকটি ট্যাঙ্কে। ট্যাঙ্ক বলতে এগুলো হচ্ছে প্লাস্টিকের মেবি বক্স হবে। এখানে কি মাছ? কিছু অ্যাঞ্জেল ফিশ আর একটা গোলামি আছে। অ্যাঞ্জেল যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই, এগুলা কি ধরা যাবে? হ্যাঁ, ধরা যাবে। ওকে, একটু ধরে দেখাও। এমনিতে নেটের উপর রাখো, আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে এই যে অ্যাঞ্জেল ফিশ, প্লাটিও আছে মেবি 2-4টা। সব পানিতে রাখো এনাফ। অ্যাঞ্জেল ফিশ কিন্তু অনেকে লাইক করে, এর হচ্ছে বডি শেপটার জন্য। এবং এখানে কি আছে? এখানে কিছু জেব্রার বেবি আছে। জেব্রার বেবি। দেখেন কিন্তু এই বয়সে আসলে জেব্রা ব্রিড করাইছে। হোম ব্রিড তো না? হ্যাঁ, হোম ব্রিড জেব্রা, এটা কিন্তু অনেক একটা বড় সাফল্য। যদিও আমি এখনও পার্সোনালিভাবে অটো ব্রিড ছাড়া অন্য কোনো মাছের দিকে এখনও ঝুঁকি নাই। দ্যাট মিনস আমি এখনও আসলে জেব্রা ব্রিড করাইতে পারি নাই। যাই, এখানে অনেক ছোট ছোট বাচ্চা, ক্যামেরায় ভালো করে বোঝা যায় কিনা একটু যদি দেখাই, সাইড দিয়ে দেখেন দেখা যাচ্ছে। দেখেন এইগুলো হচ্ছে জেব্রার বেবি। সাইডে একটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে। এখানে কি আছে? গ্রিন মেটাল লেস গাপ্পি। মাছটা কি ধরে দেখা যাবে? হ্যাঁ, ধরে যাবে। এখানে দেখেন পানি কিন্তু অনেকটাই গ্রিন কালার চলে আসছে। আসলে আমরা যারা মাছ পালি আমরা মনে করি যে পানি হয়তো বা ক্রিস্টাল ক্লিনই ভালো, গ্রিন কালারটা ভালো না। আবার আমি দীর্ঘদিনের যে আমার অভিজ্ঞতা, আমার মনে হয় যে পানি হালকা গ্রিন কালার থাকলেও মাছের জন্য খুব একটা সমস্যা হয় না। ক্রিস্টাল ক্লিন হলে অবশ্যই সেটি ভালো হবে। তুমি মাছ ধরো। এগুলো দেখেন বন্ধুরা, এগুলো কিন্তু হচ্ছে পানির ডিপ বা গভীরতা একটু বেশি। এখন বেশি হওয়ার পেছনে 2-4টা কারণও আছে। যেহেতু এর সম্পূর্ণ সেটআপটাই হচ্ছে আউটডোর সেটআপ বলা যাবে। যেহেতু রংপুরে প্রচণ্ড পরিমাণ রোদ থাকে, সেহেতু তার পানির যে ডিপ বা গভীরতাটা
এটি কিন্তু এক হিসেবেই ঠিক আছে, কিন্তু ওই ট্যাঙ্কগুলার একটু বেশি আছে, এগুলার ঠিক আছে। দেখেন বন্ধুরা, এটি হচ্ছে গ্রিন মেটাল গাপ্পি। এর যে মেটাল বডি প্যাটার্নটা মাশাআল্লাহ কোয়ালিটি। মেলটার এয়ার, টেল এবং ফিনটা দেখেন, ফিমেলটাও দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি। মাছটা রাখো, লোডেড আছে মাছটা। এবং আমরা এদিকে একটা চারি দেখতে পাচ্ছি। আসলে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় এগুলোকে চারি বলে। এটা হচ্ছে গরুকে আসলে খাবার দেওয়া যে হাউসগুলা। যাই হোক, এখানেও দেখেন দিনচা দেওয়া আছে এবং এর পানি কিন্তু ক্রিস্টাল ক্লিন, একদম তলা পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে মেবি হচ্ছে রেড শ্রিম্প বা লাল চিংড়ি যেটা, সেটি আছে এবং কিছু মাছের আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো কিসের বাচ্চা? এগুলো কিছু রেড মস্কো আছে আর রেড টেল প্লাটি নামের ব্রিড করাইছে এখানে। অনেক সুন্দর। আর একটা জিনিস আপনাদের দেখাই বন্ধুরা, দেখেন এগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা ব্রিডিং বক্স। ব্রিডিং বক্স নিয়ে আমি আসলে আলাদা করে একটা ভিডিও দিব, তারপর এখানে একটু আপনাদের ধারণা দেই। দেখেন ব্রিডিং বক্সে এখানে একটি করে ফিমেল দেওয়া আছে, লোডেড ফিমেল। হয়তো ভাই ফিমেলগুলো বাচ্চা ছাড়ছে, কারণ এর পেটগুলো একটু পাকাইছে, এটি লোডেড আছে ফুল। এই ব্রিডিং বক্সে কিন্তু হচ্ছে ফিমেল দিলে এ বাচ্চা খেতে পারে না, এবং বাচ্চা দেওয়ার পর যে মেল মাছগুলা ফিমেলদের ডিস্টার্ব করে সেটিও করতে পারবে না। মানে এখানে বাচ্চা দেওয়ার পর যদি আমরা 2-3 দিন মাছটা এখানেই রাখি, রাখার পরে অন্য ট্যাঙ্কে দিয়ে দেই, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আমি এর হচ্ছে গাপ্পি বা অটো ব্রিডের মাছগুলা দেখালাম। আর এখানে হচ্ছে বেটা, দ্যাট মিন্স ফাইটার ফিশ বলে আমরা অনেকেই চিনি। এখানে একটা হচ্ছে ও হোয়াইট কালার, অফ হোয়াইটের মতো দেখাচ্ছে, এবং একটি রয়েছে ক্রাউন টেলের ফিমেল। অফ হোয়াইটটা মেবি হাফ মুন হবে, যদিও সাইড ভিউ আমি দেখাতে পারতেছি না, কারণ এলগি জমে আছে অ্যাকুরিয়ামের গায়ে। এবং এদিকে একটা আছে ফিমেল। ফিমেল কয় পিস আছে তোমার কাছে টোটাল? ফিমেল 3 পিস আছে। 3 পিস, মানে এখানে একটা ফিমেল আছে। জি, এখানে একটা ফিমেল আছে। এখানেও, ও এখানে ফিমেল, সরি, এখানে ফিমেল, এখানে একটা মেবি মেল রাখছে। বেটা কি ব্রিড করাইছিল নাকি তুমি? হ্যাঁ, একবার ব্রিড করাইছিলাম, কিন্তু ছোটটা ওই জন্য বাচ্চাটা সেরকম টিকাইতে পারি নাই। দেখেন এ কিন্তু এই বয়সে বেটা মাছ ব্রিড করাইছে, যদিও বাচ্চা টিকাইতে পারে নাই। আশা করব ভবিষ্যতে যাতে এর বাচ্চাগুলা টিকাইতে পারে। আর এখানে একটা আছে কচ্ছপ, ইন্ডিয়ান কচ্ছপ। এগুলা এটি এমনিতেই শোভাবর্ধনের জন্য রাখছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন হতে পারবেন। এছাড়াও আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট হয়ে থাকতে পারেন। তো বন্ধুরা, মাছ দেখার পর যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি ডেলিভারি দেওয়া পসিবল হয় তাহলে অবশ্যই আমরা মাছগুলা ডেলিভারি দেব। আর আমাদের কাছে কিন্তু অনেক চিপ রেটে মাছ পেয়ে থাকবেন। আর বন্ধুরা, বলে রাখি, এটি কিন্তু আমার ফার্ম না, আমার ফার্মও অবশ্য অনেক ছোট পরিসরে আছে। আমার কাছে কিছু মাছ আছে। মাছগুলো যদি বন্ধুরা পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি ডেলিভারি করা পসিবল হয় তাহলে আমরা ডেলিভারি করব, না হলে কীভাবে ভালো মাছ কোথা থেকে কালেক্ট করতে হয় আমরা সেই পরামর্শ আপনাদের দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওর শেষে আরেকটা জিনিস আমি দেখাই, সেটি হচ্ছে এর কাছে বাজরিগার পাখি আছে 2 পেয়ার, যেগুলা ডিম বাচ্চা করছে। এখানে 1 পেয়ার আছে, ওদের হচ্ছে বেবি ফিডিং করাচ্ছে, দ্যাট মিন্স পাখির বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। এবং এখানেও 1 পেয়ার বাজরিগার পাখি আছে, দেখেন বাজরিগার পাখি, এবং ওখানে বাচ্চা দিছে। এই বাচ্চা জোড়া হয়তো আপনাদের দেখাতে পারবো আমি একটু, যদি আপনাদের আমি দেখাই, দেখেন হয়তোবা, হ্যাঁ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যেখানে পালক উঠতেছে বাজরিগার পাখির। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।